আপনারা যারা গত মাসে যুবসাথীর টাকা পাননি, আপনারা কি এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে যুবসাথীর টাকা পাবেন? তো এই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে এই মাসে যে টাকা দেওয়ার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি সবার প্রথমে। তো আমরা দেখেছি গত মাসে যখন টাকাটা দেওয়া হয়েছিল সেটা এনইএফটি ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়েছিল। এই যুবসাথী প্রকল্পটা দ্রুততার সঙ্গে কার্যকর করা হয়েছিল, তাই আমরা দেখলাম যে প্রথম মাসের যে টাকাটা সেই টাকাটা কিন্তু প্রত্যেকটি জেলার ট্রেজারির থেকে এনইএফটি ট্রান্সফারের মাধ্যমে সেই টাকাটা দেওয়া হয়েছে। কিন্তু এই মাসে অর্থাৎ এপ্রিল মাসের যে টাকাটা সেটা কিন্তু ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এই ডিবিটি ট্রান্সফারটা কেন দেওয়া হলো? কারণ একটা জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করুন। প্রথম মাসে আপনারা অনেকেই আইএমএফএসের স্ট্যাটাস চেক করে দেখেছেন, অনেকেরই অ্যাকাউন্ট নাম্বার ভুল দেখাচ্ছিল এবং আপনারাও অনেকেই আমার ভিডিওগুলিতে কমেন্ট করে জানিয়েছিলেন যে আপনারা অনলাইনে আবেদন করার সময় অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছেন বা কোনো না কোনো ভুল হয়েছে। আপনারা অনেকেই এই বিষয়টা কমেন্ট করেও জানিয়েছিলেন যাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো 0 দিয়ে স্টার্ট হচ্ছে, আপনারা ভুলবশত একটি কিংবা দুটি 0 সেখানে দেননি বা দেওয়া হয়নি। এবং অনেকেই এটাও বলেছেন যে আপনারা যখন আইএমএফএসে স্ট্যাটাস চেক করেছেন তখন সেখানে সামনের একটি কিংবা দুটি 0 শো করছিল না। এছাড়াও আরও অন্যান্য অ্যাকাউন্ট সংক্রান্ত ত্রুটি বা ভুল যেগুলো ছিল। তো এই সমস্ত কারণে এনইএফটি ট্রান্সফারের মাধ্যমে যখন টাকা পাঠানো হয়েছে তখন সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো সঠিক না থাকার কারণে সেই টাকাগুলো কিন্তু আপনাদের ঢোকেনি। কিন্তু এবার দ্বিতীয় মাসের যে টাকাটা সেই টাকাটা কিন্তু ডাইরেক্ট ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয়েছে। ডিবিটি ট্রান্সফার হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো এটা কিভাবে কাজ করে? তো আপনার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বারের ওপর ডিপেন্ড করে টাকা দিয়ে দেওয়া হয়। এবার আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাংকে আপনার টাকা ঢুকে যাবে। তাহলে এখানে এনইএফটি ট্রান্সফারের মতো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট আধার কার্ড নাম্বারে টাকা পাঠিয়ে দিলেই আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে সেই ব্যাংকে টাকা ঢুকে যাবে। যাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছিল, মিসম্যাচ ছিল, তাদের আর এ মাসে কোনো সমস্যা হচ্ছে না। আপনার আধার কার্ড নাম্বার ঠিক রয়েছে এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের ডিবিটি রয়েছে আপনার সেই ব্যাংকে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। তো এখানে সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা আগে চেক করে দেখতে হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক যদি থেকে থাকে তাহলে কি সঠিক অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে, অর্থাৎ আপনি আবেদনের সময় যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারই রয়েছে নাকি অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বারে রয়েছে যেটা আপনি ইউজ করছেন না, হয়তো অনেক দিন যাবত সেই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে রয়েছে। তাহলে এমন হলে আপনার টাকাটা সেই অ্যাকাউন্টে চলে যাবে। তো এই জিনিসটা আপনাকে চেক করে দেখতে হবে যে ডিবিটিটা কোথায় রয়েছে বা কোন অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে। যদি সঠিক অ্যাকাউন্টের সঙ্গে না থাকে তাহলে আপনাকে কিন্তু সঠিক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করিয়ে নিতে হবে। তো সেটা কিভাবে করবেন বা কিভাবে করতে হবে সেই যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। মানে এই ভিডিওটা দেখে শেষ করবেন, তারপর সেই ভিডিওটা আসবে, সেটাতে ক্লিক করে আপনারা দেখে নেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।